এই বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব কোরবানি সংক্রান্ত শুধুমাত্র মাসআলা। আজকের এই জুমার আলোচনাটা হবে স্কুল এবং কলেজে টিচার যেইভাবে করে ছাত্রদেরকে পড়ান ঠিক সেইভাবে আলোচনা করার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? স্কুল এবং কলেজে টিচার যেভাবে ছাত্রদেরকে টিচিং দেন, শিক্ষা দেন, ঠিক সেইভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। তো বিষয়টা হচ্ছে কুরবানি সংক্রান্ত প্রশ্ন এবং উত্তর। আমি আপনাদের জন্য আপনাদের খেদমতে 25টি প্রশ্ন এনেছি। আপনাদের মনেরও অনেক আকাঙ্ক্ষা আছে, আশা রাখি এই 25টি প্রশ্নের ভিতরে আপনাদের প্রশ্নের জবাব হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমি যেহেতু বলেছি আজকের শুধু মাসলা সম্পর্কে এবং কোরবানির প্রশ্ন এবং মাসলা সম্পর্কে যে আলোচনা, এটি আমি ইনশাআল্লাহ করার চেষ্টা করব। প্রথম নাম্বার হচ্ছে, আজকের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, প্রশ্ন হচ্ছে কুরবানি কার কার উপরে ওয়াজিব? কুরবানি কিন্তু ঢালাওভাবে সবার উপর ওয়াজিব নয়। হিন্দুদের উপরে কুরবানি ওয়াজিব? তারা তো মুসলমানই না, তারা তো ইমানদারি না, তারা বিধর্মী মানুষ। তো প্রথমই নাম্বার হচ্ছে যে কোরবানি ওয়াজিব ওই ব্যক্তির উপরে যিনি মুসলমান, অমুসলিমের উপরে কোরবানি ওয়াজিব নয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে মুকিম হওয়া, অর্থাৎ যে ব্যক্তি মুকিম, বাড়িওয়ালা, গ্রামে রয়েছে, ইনার উপরে কোরবানি ওয়াজিব। ওই বাড়িওয়ালা যদি টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, সাহেব নেসাবের মালিক হয়, কুরবানিকৃত সম্পদের মালিক হয়, সে যদি মুসাফিরে থাকে, সফরে থাকে, টাকাওয়ালা একদিকে টাকাওয়ালা কিন্তু সে মুসাফির উপরে কিন্তু কোরবানি ওয়াজিব নয়। কথা কি বুঝতে পেরেছেন? যে বাড়িওয়ালা গ্রামে থাকে সে মুসাফির নয়, মুকিম ব্যক্তি, তার উপরে কোরবানি ওয়াজিব। ওই বাড়িওয়ালা ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি যদি সে মুসাফির থাকে, তার উপরে কিন্তু কোরবানি ওয়াজিব নয়। তবে মুসাফির অবস্থায় যদি সে কোরবানি দেয় সেটা গণ্য হবে। এরপরে স্বাধীন হওয়া, একজন ব্যক্তি টাকাওয়ালা কিন্তু স্বাধীন না, পরাধীন, অন্য লোকের অধীনে সে চলাফেরা করে, পরাধীন, স্বাধীন নয়, তার উপরে কোরবানি ওয়াজিব নয়। এরপরে হচ্ছে সাহেবে নিসাবের মালিক হওয়া, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। এখন নিসাব পরিমাণ সম্পদটা কি? নিসাব পরিমাণ সম্পদটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলা রূপার সমপরিমাণ মূল্য যার কাছে কুরবানির দিন থাকবে। যাকাতের জন্য কিন্তু 1 বছর ঘুরে আসতে হবে, সংসারের সমস্ত খরচ বাদ দিয়ে 1 বছর ঘুরে আসার পরে সম্পদটা যদি 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, এই সমপরিমাণ মূল্য যদি 1 বছর পরে ঘুরে আসে, তারপর যাকাত ওয়াজিব। কথা ঠিক না? কথা বলুন। আর এই সম্পদটুকু যদি কোরবানির দিন কোন মুসলমানের হাতে থাকে, সেই সম্পদটুকুর মালিক থাকে, তারপর কোরবানি ওয়াজিব। তাহলে বোঝা গেল যে একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তার কাছে কিন্তু 2-4 লক্ষ টাকা থাকে। এইসবের ঢালাওভাবে মোটামুটি সবার উপরে কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে যায়। এখন আসুন, তাহলে মাসলাটা অবশ্য বুঝতে পেরেছেন। এরপরে কুরবানির মুস্তাহাব আমল কি কি? কুরবানি যে আপনারা করবেন এর কিছু মুস্তাহাব আমল রয়েছে। মুস্তাহাব আমলটা হলো ভালো আমল, যেটা করলে নেকি হয় আর যেটা না করলে গুনাহ হয় না। কথা বুঝতে পারেন? মুস্তাহাব কোনটা? যেটা আমল করলে ভালো, আর যদি আপনি ছেড়ে দেন এতে কোনো বড় কোনো গুনার আশঙ্কা হবে না। তো মুস্তাহাব আমলটা হচ্ছে
যে জবাই করার আগে আপনি যে পশুটা জবাই করবেন, এই পশুটা যেন জবাই করা যে ছুরিটা এটা খুব ধারওয়ালা হইতে হবে। থেতা বুথা পশুর গায়ে ছুরি চালাচ্ছেন, গলাটা কাটছে না, চামড়া কাটছে না, এটাকে পশুকে কষ্ট দেওয়া হয়। যে প্রথম নাম্বার মুস্তাহাব আমল যেটি, আপনার পশুটাকে যখন কোরবানি করবেন, যে ছুরিটা, যিনি কোরবানি ছুরিটা ধরবেন ওনার ওই অস্ত্রটা যেন খুব ধারালো হয়, মানে পোষ দেওয়ার সঙ্গেই পশুটার গলা কেটে যায়। এটা মুস্তাহাব আমল, ভালো ছুরি দিয়ে করবেন। এরপরে হৃষ্টপুষ্ট এবং ভালো একটা পশু হইতে হবে, যারা ল্যাংড়া কানা খোড়া একদম দুর্বল, দেখতে ভালো না, এই ধরনের পশু জবাই করা ঠিক না, এবং হৃষ্টপুষ্ট ভালো একটা সুঠাম দেহের পশু হইতে হবে। এরপর আছে কুরবানির পূর্বে পশুকে পানি খাওয়াতে হবে, যদি গোসল করাতে পারেন ভালো। আপনার কুরবানিতে পশু বা গরু, ছাগল, উট বা ভেড়া যেটা আপনি কোরবানি করবেন, এটাকে আপনি গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, আর কুরবানি করার আগে তাকে কিছু পানি খেতে দিবেন, পানি পান করতে দিবেন। এটা মুস্তাহাব আমল, তার শেষ জীবনে একটু পানি পান করাবেন। এরপরে কুরবানির গোশত থেকে 1/3 দান করা, এটা মুস্তাহাব। গত জুমা আমি এটা সংক্ষিপ্ত বলেছিলাম যে আপনারা কুরবানির পশুর একটা অংশ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ যারা প্রতিবেশী আছে, যারা কুরবানি দেয় নাই, তাদেরকে আপনারা দিবেন, এটা মুস্তাহাব আমল। কুরবানির গোশত চামড়ারও হুকুম কি? কুরবানির গোশত চামড়া এবং চামড়ারও গোশতের হুকুম তো বললামই, 3 ভাগ করতে হবে। আর চামড়াটার হুকুম হচ্ছে, এই চামড়াটি পশুর চামড়াটি এই আমরা কিতাবে পড়েছি, আছে এটা বিষয়টা, যে কুরবানিকারী যিনি কুরবানি করবেন, উনি যদি ওনার ওই পশুর চামড়াটা দিয়ে উনি জুতা অথবা স্যান্ডেল বা দস্তারখানা বা ওনার নিজের কাজের ব্যবহৃত জিনিস বানাইতে পারে, তাহলে নিজে ব্যবহার করতে পারবে। জুতা স্যান্ডেল বা আপনি পশুর চামড়া দিয়ে যদি কোনো কাজে লাগান নিজে, তাহলে আপনি ওই ব্যবহার করতে পারবেন। কিন্তু এখন তো সেই নিয়ম নাই, ইসলামের প্রাথমিক যুগ ছিল এই চামড়া দিয়ে ব্যাগ, জুতা, বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হতো। তো যেহেতু আপনি ব্যবহার করতে পারবেন না, এটি গরিব, মিসকিন, অসহায়, দরিদ্র তাদেরকে এটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এখন কুরবানির ক্ষেত্রে নাজায়েজ কিছু কার্যাবলী রয়েছে, যেটা সম্পূর্ণ নাজায়েজ কার্যাবলীর প্রথমটি হচ্ছে লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি করা। আমি কোরবানি করব, আমি টাকাওয়ালা মানুষ, আমি ভালো একটা পশু ক্রয় করছি, মানুষকে দেখবে, প্রতিযোগিতা করে আমি বড় একটা কোরবানি করলাম, ফুলের মালা দিয়ে, টাকার মালা দিয়ে গরুর আশপাশ থেকে ঘোরালাম, দেখালাম মানুষকে, এই যে লোক দেখানো। আরেকটা বিষয় হচ্ছে, আমি বাড়িওয়ালা মানুষ, প্রতি বছর কোরবানি করি, এবছর যদি কোরবানি না করি মানুষে আমাকে কি বলবে, সুতরাং আমাকে কোরবানি করতে হবে। এই যে লোক দেখানো উদ্দেশ্য করা, এটা সম্পূর্ণ নাজায়েজ। ত্রুটিযুক্ত, অন্ধ, কানা খোড়া, ল্যাংড়া এই ধরনের পশু কোরবানি করা জায়েজ নাই। তবে এই ত্রুটি কতটুকু আছে এই ব্যাপারে মাসলা রয়েছে, এটাও ভেঙে দেই। আর ঢাকায় যেহেতু আপনারা গরু নিজেরা টাকা দিয়ে কিনেন, বড় গরু কিনেন, ল্যাংড়া কানা খোড়া গরু আপনারা কেনেন না, ঠিক না বেঠিক? এটা ভালো বড় একটা গরুই কিনেন। যদি কুরবানিকারী পশু যদি 2 ভাগের বেশি অংশ, কান হোক, চোখ হোক, পা হোক বা অঙ্গ প্রত্যঙ্গ যেখানে হোক, 2 ভাগের বেশি অংশ যদি কুরবানিকৃত পশুর যদি নষ্ট থাকে, মানে চোখ নষ্ট, মনে করেন 2 ভাগের বেশি অংশই নষ্ট, এই ধরনের পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। বা কান কেটে গেছে, 2 ভাগের বেশি অংশ কাটা, এই ধরনের পশু দিয়ে কুরবানি হবে না। এরপর আছে কুরবানির চামড়া বিক্রির টাকা নিজে খরচ করা। এই চামড়া আপনি বিক্রি করবেন, বিক্রি করে যে টাকাটা, এটা গরিব, মিসকিন, অসহায়, দরিদ্রদেরকে দিয়ে এটা আপনার দিয়ে দিতে হবে, নিজে আপনি চামড়ার টাকা ব্যবহার করতে পারবেন না। ধারহীন অস্ত্র দ্বারা কুরবানির পশু জবাই করা, যে পশুটা কুরবানি করবেন সেই অস্ত্রটা যেন খুব ধারালো হয়, আর ধার নাই, থেতা বোতা, এটা দিয়ে কুরবানি করা নাজায়েজ, এটা করা যাবে না। এখন আসুন, কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা, এই মাসলাটা অনেকেই জানেন, আবার অনেকে সন্দেহ থাকে, অনেকেই
জানতে ইচ্ছুক যে কুরবানি একটা গরু 7 ভাগ, এই 7 ভাগের মধ্যে এক আকিকার অংশ দেওয়া যাবে কিনা। এই মাসলাটার উত্তর হচ্ছে, সময় যেহেতু কম আমি একটু দ্রুত বলার চেষ্টা করব, আপনারা সবাই বুঝে নেবেন। কুরবানির পশুর সাথে আকিকা করা যাবে, এতে কোনো সমস্যা নাই। যেহেতু কোরবানির পশুর গোশত 3 ভাগ করতে হয়, মুস্তাহাব 3 ভাগ করতে হয়, আর আকিকার গোশতর ভাগও কিন্তু 3 ভাগ করতে হবে। তো কুরবানিকৃত পশুর গোশতর যে হুকুম, আকিকার গোশতের হুকুমও এক, অভিন্ন, এতে মত পার্থক্য নেই। সুতরাং কুরবানির পশুকৃত যে গরু, এর মধ্যে আপনি 7 ভাগের মধ্যে 2 ভাগ বা 3 ভাগ বা 4 ভাগ বা 1 ভাগ আপনি আকিকার অংশ নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এটা গেল কুরবানির গোশত কোনো ফকির মিসকিনকে হাদিয়া দিলে সে বিক্রি করতে পারবে কিনা। আমরা জানি কুরবানির গোশত কিন্তু বিক্রি করা হারাম, এটা সম্পূর্ণ নিষেধ। কিন্তু ফকির মিসকিন, আমরা ঢাকা শহরে দেখি ফকির মিসকিনরা কুরবানির গোশত বিক্রি করে, দেখছেন না? কথা বলেন না, দেখছেন না? রাস্তার মোড়ে মোড়ে দরিদ্র আছে যারা, এরা এলাকায় ঘুরে 7 কেজি 8 কেজি গোশত কালেকশন করে, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে এরা কিন্তু বিক্রি করে। তো এটা যাবে কিনা? হ্যাঁ, কুরবানির গোশত ফকির মিসকিন বা অন্য কাউকে দান করলে সেই গোশতের মালিক কিন্তু সে হয়ে যায়, আপনি না। তো ফকির মিসকিন যদি বিক্রি করতে চায় তারা বিক্রি করতে পারবে, সে যেহেতু তাদের মালিক। আর আপনি নিজে যেহেতু কুরবানি করেছেন, এই গোশত কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। এক পশুতে একটা পশু একজন ক্রয় করলো, মনে করেন একটা মাসআলা, একটা পশু একজন ক্রয় করলেন, একটা গরুই মনে করেন কিনলেন। আপনার সদস্য আছে 3 জন বা 4 জন, ভাগ হয় কিন্তু 7টি। গরুতে কয়টা ভাগ হয়? কথা বলুন। 7 ভাগ হয়। তো 7 ভাগ হলে আপনার সদস্য আছে, মেম্বার সদস্য আপনার হলো কয়জন? 4 জন মনে করেন। তা আপনি 7 ভাগের 4 ভাগ আপনার স্ত্রীর নামে, আপনার নামে, আপনার 2 ছেলের নামে বা মেয়ের নামে 4টি ভাগ দিয়ে দেন। আর কয়টা ভাগ থাকলো দাদা? কয়টা? 3টে ভাগ থাকলো। এই 3টে ভাগ আপনি আপনার পূর্বপুরুষ যারা মারা গিয়েছে, ইন্তেকাল হয়েছে, বাবা বলেন, তারপরে মা বলেন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, আপনজন প্রিয়জন, এই যে 3টা ভাগ যে রইলো, এই 3টি ভাগ আপনি পূর্বপুরুষদের নামে দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এখন আসুন, তাকবীরে তাশরিক কয় তারিখ থেকে শুরু হবে? এই যে আমরা তাকবীর পারবো, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক কিন্তু ওয়াজিব। এটা তরফ করলে আবার এটাকে আপনার পুনরায় আদায় করতে হবে। এটা তরফ করা যাবে না, তরফ করলে যদি বাতিল হয়ে যায় তাহলে গুনাহগার হতে হবে। এটা কি? ওয়াজিব। এটা কি বলেন? কথা বলুন না, এটা কি? ওয়াজিব। এই যে মুখে বললেন, এটা কিন্তু ব্রেনে সেভ হয়। আমি যে কথা বলি আমার ব্রেনে কিন্তু সেভ হচ্ছে, আপনি শুনতেছেন, কথা সেভ হচ্ছে, আর মুখে যখন উচ্চারণ করবেন তখন আরো ব্রেনে এফেক্ট করবে, ব্রেনে আটকায় থাকবে। এই জন্য জবান চাইলে দিবেন। তাকবীরে তাশরিক জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 13 তারিখের আসর নামাজ পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করতে হবে। তো জিলহজ মাসের আগামী রবিবার, এই সামনে যে রবিবার আসতেছে, রবিবারে ফজর থেকে মনে রাখবেন, মসজিদে যারা জামাত অ্যাটেন্ড করবেন, আমরা তো পড়বো, আমাদের সঙ্গে পড়ে নেবেন। আর যারা জামাত অ্যাটেন্ড করতে পারবেন না, এই ক্ষেত্রে বাসা বাড়িতে যখন ফজর নামাজ পড়বেন তখন আপনি তাকবীর তাশরিক শুরু করবেন আগামী রোববার ফজর থেকে। আগামী রোববার ফজর থেকে শুরু করবেন এবং 13 তারিখ আসর নামাজের শেষ পর্যন্ত আমরা তাকবীর তাশরিক পাঠ করব ইনশাআল্লাহ। কুরবানির পশুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেওয়া যাবে কি না? যাবে? আলহামদুলিল্লাহ বলেন। কে বললেন দেওয়া যাবে? মাশাআল্লাহ বলেন। এই মাসলাটা অনেকের জন্য নতুন হতে পারে অথবা পুরানো হতে পারে। এই মসজিদের আগের খতিব সাহেব হয়তো আপনাদেরকে তার ভাষায়, তার জ্ঞানের আলোকে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়েছেন, আপনারা অনেক বুঝেছেন। হয়তো এই মাসলাটা কোথাও শুনেছেন কিনা আমি জানা নাই, তবে আমার আলোচনার সুবিধার্থে আমি আপনাদের বলবো,
কুরবানিকৃত পশুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক অর্থাৎ রাসূলের পক্ষ থেকে একটা অংশ আপনি কুরবানি আল্লাহর রাহে দিতে পারবেন। সুবহানাল্লাহ। নবীজির নাম, যে নবীজির খাতিরে আল্লাহ পাক আসমান জমিন লৌহ কলম তামাম জগৎ সৃষ্টি করেছেন, যে নবীর খাতিরে আমরা মা পেয়েছি, যে নবীর উসিলায় আমরা বাবা পেয়েছি, এই পৃথিবীতে আসার সুযোগ পেয়েছি। আপনি পশু কোরবানি করেছেন, জীবন অনেকবার করেছেন, হয়তো নবীজির নাম মোবারকের একটা অংশ, নবীজির পক্ষ থেকে একটা অংশ আপনি হয়তো দিতে পারেন নাই। আজকের মাসালা থেকে বলবো, আপনার কুরবানিকৃত পশু যদি গরু হয় তাহলে 7টা ভাগ থাকে, যদি আপনি নিজে দেন তাহলে একটা ভাগ প্রিয় নবীজির তরফ থেকে আপনি কুরবানি দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত শরীফের পরে, পর্দা নেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির তরফ থেকে তিনি কুরবানি করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। তো আলী করেছেন, মাওলা আলী করেছেন। আমরা উম্মত, আমরা যদি এক জীবনে একটা পশুতে আমরা রসুলের নাম মোবারক নেই, রসুল খুশি হবে না বেজার হবে? নবীজি কিন্তু দেখতে পায়, রওজা মোবারক থেকে নবীজি দেখার ক্ষমতা রাখে যে আমার কোন উম্মত আমার নাম আমার তরফ থেকে সে জান ও মাল কুরবানি করছে। নবীজি কিন্তু দেখতে পায়, বুঝতেও পায়। কথা ঠিক না বেঠিক বলো? মান্নতের কুরবানির গোশত কুরবানি দাতা নিজে খেতে পারবে কিনা? হ্যাঁ, এই মাসলাটা হচ্ছে একটু ভিন্ন রকম। কুরবানি তো আপনি করেন, আকিকাও করেন, গোশত সবাই ভাগ বন্টন করে গায়, কিন্তু মান্নতে কুরবানির গোশত কুরবানি দাতা তার পরিবারে কেউ খেতে পারবে না, এটা সম্পূর্ণ সদকা করে দিতে হবে। যারা প্রতিবেশী আছে, গরিব আছে, যারা কুরবানি করার সামর্থ্য রাখে না, এদেরকে মান্নতের কুরবানির গোশত সম্পূর্ণ বিলি করে দিতে হবে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি 3টে প্রশ্ন বাকি রাখবো, আমি একটু হাদিস থেকে বলার চেষ্টা করব। পশুতে কোন ধরনের ত্রুটি থাকলে কুরবানি করা জায়েজ হবে না? ইতিপূর্বে আমি একটু ইঙ্গিত দিয়েছি প্রশ্ন উত্তরটা। পশুর কান, চোখ, লেজ, পা এ যদি অর্ধেকের বেশি অংশ নষ্ট হয়ে যায় তাহলে এই ধরনের পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। আবার এমন কিছু পশু আছে যেটা কুরবানিকৃত জায়গা, যেখানে জায়গা কুরবানি করা হয় সেখানে হেঁটে যাওয়ার সমর্থন রাখে না, এই ধরনের পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। কুরবানির পশু হারিয়ে গেলে বা চোরে নিয়ে গেলে তার বিধান কি? পশু কিনছেন, হঠাৎ করে হারিয়ে গেছে, কি করব আমি এখন? যদি আপনার পশু হারিয়ে যায় বা চোরে নিয়ে যায়, এই ক্ষেত্রে আর একটা পশু আপনি কিনে কুরবানি করতে হবে। কুরবানির পশু হারিয়ে গেছে, আপনি একটা বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছেন, এরপরে আপনার চোরে নেওয়ার পশুটা আপনি আবার পেয়ে গেছেন, তাহলে এটা দুটোই কুরবানি করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন, দুটোই কুরবানি করতে হবে। এরপর আসুন, কুরবানির পশু জবাই হওয়ার পূর্বে চামড়া দরদাম করা যাবে কিনা? আগে তো চামড়ার দাম বেশি ছিল, এই ক্ষেত্রে যারা চামড়ার ক্রেতা রয়েছে তারা ওই কুরবানির কাছে এসে আগে কন্ট্যাক্ট করে ফেলতো, কিন্তু এখন তো চামড়ার দাম নাই, এখন ওই সিস্টেম নাই, চামড়ার দাম কম। তো কুরবানি পশু জবাই করার আগে দরদাম করা যাবে না, তবে আপনি যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন যে হ্যাঁ তুমি আসলে আমি পশু কুরবানি হয়ে গেলে চামড়া যখন পশুর থেকে ছাড়াবো তারপরে বেচা কেনা হবে, তবে তোমার কাছে বেচবো, তুমি আসতে পারো, এইটুকু কন্ট্যাক্ট করা যাবে, কিন্তু দরদাম করা যাবে না। এরপর আসুন, পশু জবাই করার পর নড়াচড়া করলে অন্য কোনো অংশ কাটা যাবে কিনা? পশু জবাই করছে, এই ক্ষেত্রে দেখা যায় অনেক জায়গায় যে কসাই, যারা আপনি কসাই কন্ট্যাক্ট করছেন তারা 1000-2000 টাকা দিবেন, উনি তাড়াতাড়ি করার কারণে কি করবে, গলাটা কাটতো, কাটার পরে এই পা কাটবে, পায়ের এই গোড়ালি কাটবে, এটা কাটবে, ওটা কাটবে, লেজ কাটবে, তাড়াতাড়ি জীবন চলে যায়, দমটা বের হয়ে যায়। এটা কিন্তু সম্পূর্ণ নাজায়েজ কার্যাবলী। হয়তো আপনি নিজে পশু করেছেন, আপনি নিজে গোশত বানাতে পারছেন না, আপনি কন্ট্যাক্ট করে দিচ্ছেন 5000 টাকা, যে বানাই দেওয়া 5000 টাকা দিবে। আপনি খেয়াল রাখবেন যে আপনার পশুর জন্য অন্য অংশ তাড়াতাড়ি না কাটে, তার প্রাণ বেরোনোর জন্য। পশু নড়াচড়া যত সময় করবে তত সময় অন্য কোনো অঙ্গ কাটা যাবে না, শুধু গলা কাটে রেখে দিতে হবে, ওর প্রাণটা সুন্দর করে বের হয়ে যাবে,
যখন আপনি নিশ্চিত হবেন যে এই গরুর বা এই ছাগলের প্রাণটা বের হয়ে গেছে, তখন অন্য অঙ্গ কাটা শুরু করতে হবে। আর নড়াচড়া করা অবস্থায় অন্য কোনো অঙ্গ কাটা যাবে না। সুদখোর হারামখোর ইনকামের ওয়ালাদের সাথে ভাগে কুরবানি করা যাবে কিনা, এটা কিন্তু অত্যন্ত জটিল বিষয়। আপনি মনে রাখবেন, এক কলস দুধের ভিতরে যদি আপনারা জানেন যে 1 ফোঁটা গরুর চুনা যদি ছেড়ে দেওয়া হয়, পুরো দুধটাই কি হয়, কথা বলুন না, নাপাক হয়ে যায়। তো সুদখোর যারা আছে, হারামভাবে ইনকাম করে, অবৈধভাবে ইনকাম করে, আপনি জানার সত্ত্বে তাদের সাথে অংশগ্রহণ করবেন না। তবে যারা সুদ খায়, হারাম খায়, এদের কিন্তু আবার একটা বৈধ ইনকাম থাকে, থাকে না? কথা বলুন, বৈধ ইনকাম থাকে না? সে যদি নিশ্চিত করে বলে হ্যাঁ এটা আমার বৈধ ইনকামের টাকা দিয়ে এটা আমি তোমার সাথে অংশগ্রহণ করব, তাহলে করতে পারেন। আর আপনি যদি না জানেন, সে তো সুদ খায়, সে তো ঘুষ খায়, হারাম খায়, তা তার টাকা কোথা থেকে কিভাবে আসলো, সন্দেহ থাকলে তার থেকে আপনার সাইডে থাকায় নিরাপদ। কুরবানির পশুর গোশত দ্বারা শ্রমিকের পারিশ্রমিক দেওয়া যাবে বা কি না? হ্যাঁ শুনুন, অনেকেই কুরবানি পশুটা ছাড়ানোর জন্য, গোশত বানানোর জন্য টাকা না দিয়ে বলে যে তোমাকে আমি 7 কেজি গোশত দিয়ে দিব, পশুটা ছাড়াই গোশত বানাই দেবা। এটা কিন্তু ঠিক হবে না, এটা নাজায়েজ কাজ বলি। যেভাবে করে আপনার পশুটা আপনার বাড়িতে বা আপনার ক্ষেত খামারে কাজ করলে আপনি বেতন দেন, আপনি কিন্তু ধান দেন না, চাল দিয়ে দেন না, দেন নাকি? তাকে তার সময় শেষ হয়ে গেলে 500 টাকা মজুরি দিয়ে দেন। তো আপনার পশু কুরবানি করার পরে আপনি যাকে দিবেন তাকে কন্ট্যাক্ট করে যে টাকাটা দেওয়ার সেই টাকাটা দিয়ে দিবেন। আবার অনেক সময় ইমাম সাহেব কুরবানি করেছে, দেখ ইমাম সাহেব তো কুরবানি করছে, মুয়াজ্জিন সাহেব কুরবানি করছে মসজিদের, তাকে একটু গোশত দেওয়ার দরকার। হ্যাঁ, তা কুরবানি এখানে আপনি তারে 500 টাকা, 700 টাকা, 1000 টাকা দেওয়া লাগে, দিলেন না, আপনি দিলেন না, না দিয়ে কি করলেন, 500 টাকার বিনিময়ে বা আপনি যিনি কুরবানি করে দিল আপনাকে, তার পারিশ্রমিক এসে 500 টাকা দিতেন, 1000 টাকা দিতেন, টাকাটা না দিয়ে আপনি 2 কেজি গোশত দিয়ে দিলেন, এটা কিন্তু নাজায়েজ। যিনি কুরবানি করে দিলেন তাকে আপনি খুশি হয়ে আপনি যা দিবেন হাদিয়া তা দিয়ে দিবেন। যেমন আপনার পশুটা কেটে ছিঁড়ে আপনার গোশতটা বানাই দিয়ে তার আপনি 5000 টাকা দিয়ে দিলেন, ঠিক তেমনি ভাবে যিনি কুরবানি করে দিবেন ছুরিটা ধরে তার পারিশ্রমিক হিসেবে হাদিয়া স্বরূপ আপনি যা দিবেন সন্তুষ্ট দিবে, কিন্তু গোশত দিতে হবে 500 টাকা না দিয়ে, এটা কিন্তু করা যাবে না। এদিকে খুব খেয়াল রাখবেন। মাসআলা যেটা সেটা মাসআলাই, মৃত ব্যক্তির উপর আকিকা করা যাবে কিনা? হ্যাঁ, মৃত্যু ব্যক্তির উপর আকিকা করা যাবে। দাদা দাদি, নানা নানি বা বাপ মা যদি মৃত্যু হয়ে যায়, তার আকিকা যদি বাতিল থাকে, সন্তানের তরফ থেকে বা গার্ডিয়ান বা অভিভাবকের তরফ থেকে মৃত ব্যক্তির নামে আকিকা করা যাবে। যাদের পক্ষ থেকে কোরবানি করা হবে তাদের নাম উচ্চারণ করা লাগবে কি না, একটা মাসালা। অনেকেই এটা নিয়ে চিন্তা করে, হুজুর এই যে বাপের নাম, মায়ের নাম, এটা নেন, এটা নেন, এরকম বলতে থাকে। হ্যাঁ, যাদের নামে কুরবানি করা হবে, ওই পশু যিনি কুরবানি করবেন বা ইমাম সাহেব কুরবানি করছেন, মুয়াজ্জিন সাহেব কুরবানি করছেন, তার জানা থাকতে হবে আব্দুর রহমান, আব্দুল জব্বার, করিম এই ব্যক্তির তরফ থেকে কুরবানি করা হচ্ছে। তো যিনি ছুরি চালাবেন ওনার এইগুলা জানা থাকতে হবে, তার নাম ওখানে উচ্চারণ করতে হবে এমন কিছু না, তবে তার ব্রেন থাকতে হবে যে আব্দুল জব্বার, করিম, রহিম, জব্বারের তরফ থেকে কুরবানি করা হচ্ছে, এটা তার জানা থাকতে হবে। তাকে আপনি আগে বলে দিলেন বা সেটু পড়ে নিল এনাফ, কিন্তু যে ধারাবাহিক পড়তে হবে এই ধরনের না। এরপরে কুরবানির পশুর পেটে বাচ্চা পাওয়া গেলে তার বিধান কি? দেখুন, আমি যে মাসআলাগুলো দিচ্ছি এটা সুনান নাসাই শরীফের থেকে এবং বিভিন্ন কিতাব থেকে এগুলো সংগ্রহ করা। আমরা ক্লাসে পড়েছি, আমাদের ক্লাসে হুজুর আমাদেরকে পড়িয়েছেন, ঠিক সে যেভাবে পড়িয়েছেন ঠিক সেইভাবে আপনি আজকের আলোচনাটা, আমি বলেছিলাম যে আজকের আলোচনাটা হবে স্কুলে মাদ্রাসা যেভাবে ক্লাস নেয় হুজুরে, ঠিক সেইভাবে আলোচনাটা। তো কুরবানির পশুর পেটে যে বাচ্চা পাওয়া যায়, এই ক্ষেত্রে কি করবেন? আপনি পশু ক্রয় করে নিয়েছেন, গাভীর পেটে বাচ্চা আছে, যদি আপনি জানতে পারেন যে আমার এই পশু বাচ্চা পেটে আছে, তাহলে কি করবেন? তাহলে এই পশুটাকে বিক্রি করে দিয়ে আবার নতুন পশু ক্রয় করে কুরবানি করতে হবে। কিন্তু জবে করার পর যদি পেটে বাচ্চা পাওয়া যায়, এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে
মাসালার সমাধানটা হচ্ছে যে ওই যে পশুটা বাচ্চাটা দেখে গেল, এই বাচ্চার গোশত যদি আপনারা খেতে চান বা খেতে পারেন তাহলে জব করে খাইতে পারবেন। যদি মনে করেন যে না এই পশুর বাচ্চার গোশত খাওয়া ঠিক হবে না, খেতে পারবো না, এই ক্ষেত্রে বাচ্চা যদি বেঁচে থাকে ওকে রাখবেন, লালন পালন করে পুষে আগামী বছর আবার কুরবানি মৌসুমে কুরবানি দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে নিসাব পরিমাণ সম্পদ আছে কিন্তু তার চেয়ে ধনী ঋণী বেশি। নিসাব পরিমাণ সম্পদের মালিকটা কি? আমি ইতিপূর্বে বলেছি, অনেকের ব্রেনে নাই, হয়তো অনেকে নতুন অ্যাটেন্ড করেছেন। নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য অথবা সমপরিমাণ সম্পদের মালিক যে ব্যক্তি কুরবানির দিন তার মালিকানায় থাকে, এর উপরে এই ব্যক্তির উপরে কিন্তু কুরবানি ওয়াজিব। কিন্তু সে ব্যক্তি এমন টাকা ঋণী আছে যে ঋণী দিতে গেলে এ টাকা তার থাকে না, এই মালিকানা তার থাকে না, সে আরো তার অন্য জায়গায় জোগাড় করতে হয়, এই ক্ষেত্রে তার কুরবানি করা লাগবে না। যার উপর কুরবানি ওয়াজিব সে কুরবানি না করে কোন মৃত ব্যক্তির তরফ থেকে কুরবানি করতে পারবে কিনা? মনে করেন একজনের উপরে কুরবানি ওয়াজিব, সে নিজে না কুরবানি করে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদির নামে কুরবানি করছে, এটা কি যাবে কিনা? হ্যাঁ, মাসলার সমাধান হচ্ছে যার উপরে কুরবানি ওয়াজিব তিনি আগে কুরবানি করবেন, নিজের তরফ থেকে আগে কুরবানি করবেন, তারপরে মা বাবা, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ব্যক্তি যারা আছে, আপনজন যারা আছে, মৃত্যু ব্যক্তি, তাদের নামে কুরবানি করবেন। তবে যার উপর কুরবানি ওয়াজিব সে কি করবে? আগে করবে। কি করবে? আগে করবে, পরে অন্যদের জন্য করবে। যার উপর কুরবানি ওয়াজিব না সে যদি কুরবানি দেয় তার বিধান কি? অনেক ব্যক্তি আছে আবেগের কারণে কুরবানি করে, কুরবানি কিন্তু ওয়াজিব না, সে করে। এই মাসলার সমাধানটা হচ্ছে, মনে করেন আপনার উপরে আপনি 5 ওয়াক্ত নফল নামাজ পড়বেন, 10 ওয়াক্ত নফল নামাজ পড়বেন, বা 5টা রোজা নফল রোজা রাখবেন। এই নফল রোজা রাখাটা আপনার জন্য বাধ্যতামূলক নয়। যদি আপনার শারীরিক ক্ষমতা থাকে তাহলে আপনি রাখতে পারেন। যদি কেউ নফল রোজা রাখার পরে সে ইচ্ছাকৃতভাবে দুপুরবেলা পান করে খাওয়া দাওয়া শুরু করে দেয় যে আমি আজকে রোজা রাখবো না, এক্ষেত্রে সে গুনাহগার হবে। কথাটাকে বুঝতে পেরেছেন? এক্ষেত্রে অবশ্যই গুনাহগার হবে। তো নফল, এই যে কুরবানি ওয়াজিব কিন্তু কুরবানি ওয়াজিব না, সে নিয়ত করলো পশু ক্রয় করে নিয়ে আসলো, কিন্তু কুরবানির দিন আসার আগেই সে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেল, টাকার দরকার, এটার দরকার, ওটার দরকার, চিন্তা করলো না আমার উপর তো কুরবানি ওয়াজিব না, আমি পশুটা বিক্রি করে ফেলবো। এটা কিন্তু নাজায়েজ। ওই যে নফল নামাজের ব্যাপারে, রোজার নামাজ, নফল নামাজ দাঁড়াইছেন, নামাজ ছেড়ে দেন, নামাজ পড়বো না, এরকম হবে না। তো যার উপরে কুরবানি ওয়াজিব না সে তো পশু ক্রয় করে, এটা তার উপর ওয়াজিব হয়ে যায়। এরপর আসুন, কুরবানির 3 দিন পর, এইটা পরে বলি, আকিকা অর্থ কি? আমি 3টে প্রশ্ন দেখেছি, 3টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আমি একটু পরে বলবো। আকিকার সম্পর্কে বলে নেই। আকিকাটা এটা প্রত্যেকটি ছেলে মেয়ের গার্ডিয়ান যারা আছে তাদের জন্য এটা অতীব জরুরি। আকিকাটা কি? আকিকা হচ্ছে মামা আনাল আকিকাতুল লুগা, মামা আনাল আকিকাতুল ইস্তিলাহান। আকিকার আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থটা কি আগে বুঝতে হবে। তো আকিকা অর্থ হচ্ছে মামা আনাল লুগাতা আকিকা। আকিকার আবিধানিক অর্থ হচ্ছে কর্তন করা, কাটা। আরেকটা অর্থ হচ্ছে ছিন্ন করা, আরেকটা অর্থ হচ্ছে বাতিল করা। এটা হলো আকিকার আবিধানিক অর্থ। আর আকিকার পারিভাষিক অর্থ হচ্ছে যে সন্তানের জন্মের 7ম দিনে তার মাথার চুল কেটে দিয়ে এই শিশু সন্তানের পক্ষ থেকে যে পশুটাকে জবেহ করা হয় এটাকে বলা হয় আকিকা। তো আকিকা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেহেতু এটা কর্তন করা, আকিকা অর্থ যেহেতু কর্তন করা, দূর করা। এই ক্ষেত্রে ছেলে মেয়ে হলে তার তরফ থেকে যখন আকিকা করা হয়, ওই ছেলে মেয়ে বা ওই বাচ্চার কোনো যদি জীবনের সমস্যা থাকে, সামনে বিপদ হওয়ার সম্ভাবনা আছে,
সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এই আকিকার মাধ্যমে সামনে যে বিপদ আসবে, সমস্যা আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিকার মাধ্যমে তার জীবনের ওই সামনে যে সমস্যা বিপদ আল্লাহ দূর করে দেন। এই জন্য আকিকার গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। যেসব ছেলে মেয়েদের আকিকা করা হয় নাই, আমরা যা গার্ডিয়ান আছি, আপনারা আকিকা করে দিবেন। কারণ আকিকা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজেই করেছেন, সুবহানাল্লাহ বলেন। তো এখন ছেলে যদি হয়, তাহলে আপনারাও জানেন, অনেকেরই জানা নেই, ছেলে যদি হয় ছেলের তরফ থেকে 2টি হৃষ্টপুষ্ট ছাগল, আর মেয়ে হলে 1টি ছাগল বা খাসি যেটাই বলেন হয়, দিতে হবে আকিকা। এখন এখানে আরেকটা প্রশ্ন, আমার এক ভাইও প্রশ্ন বলেছেন গতকাল, যে 7 ভাগে গরু যদি কুরবানি করা হয়, এই 7 ভাগে গরু কুরবানির মধ্যে আকিকার কোনো অংশ দেওয়া যাবে কিনা, আকিকার অংশ দেওয়া যাবে কিনা। কুরবানির গরুতে কয় ভাগ হয়? কথা বলুন না, কয় ভাগ? 7 ভাগ হয়। 7 ভাগ যেহেতু হয়, এখানে ছেলের নামে 2টি আকিকা দিতে পারবেন, বা মেয়ের নামে 1টি আকিকার অংশ আপনি দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। কারণ আকিকার গোস্তর হুকুম আর কুরবানির গোস্তর হুকুম এক, অভিন্ন, এতে কোনো মত পার্থক্য নেই। এই ক্ষেত্রে আপনারা গরুর 7 ভাগ, এর মধ্যে আকিকার 2 অংশ অথবা 1 অংশ, একটা ভাগ আকিকা দিতে পারবেন, এর কোনো সমস্যা নেই। এখন আসুন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো এক পশুতে কয়জন অংশগ্রহণ করতে পারবে? এই যে 7 ভাগ, জীবনে তো শুনে আসতেছি যে 7 ভাগে কুরবানি করা জায়েজ। এখন কোন জায়গা জায়েজ আছে এটা তো অনেকেই জানি না, কোন কিতাবে কোন হাদিসের মধ্যে আছে অনেকেরই এটা জানা নেই। তা জানার দরকার আছে না ভাই? কি বলেন, জানার দরকার আছে না? হ্যাঁ, জানার দরকার আছে। দেখুন, এই হাদিসটা কিন্তু বানোয়াট নয়। অনেকেই এই হাদিসটাকে বিকৃত করার চেষ্টা করছে মিডিয়াতে, লাল রুমাল লাগাইয়া, বড় একটা জুব্বা লাগিয়া, বড় দাঁড়িয়ে আছে, এরা এই মাসলাটাকে এত বড় বিকৃত করছে, যারা আমরা মুসলমান, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতের মানুষ, আমাদের পথ অন্ধকার করে দিচ্ছে এক ধরনের ফরমালিন যুক্ত আলেম ওলামারা। 7 ভাগে কুরবানি করা যাবে না, এদের মাসলা দিচ্ছে। দেখুন, একটা পশুতে, একটা গরুতে কয়জন অংশগ্রহণ করতে হবে, এ ব্যাপারে যে হাদিসটি মুসলিম শরীফের 3252 নং হাদিস, তারপর সুনানুল কুবরায়ের 10195 নং হাদিস, এক হাদিস, নাসাই শরীফের 4393 নং হাদিস, একই হাদিস। তাছাড়া সহিহ খুজাইফার মধ্যে এসেছে। এরপরে সুনান নাসাই শরীফের এর মূল কিতাব 2য় খণ্ড 204 নং হাদিসের মধ্যে এসেছে। এই হাদিসটা বর্ণনা করেছে প্রায় অনেক রাবি আছে বর্ণনাকারী। তা সব শেষে যে রাবি যিনি বর্ণনা করেছেন রাসূল থেকে, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুন্না নাতামাত্তাউ মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাজবাউল বাকারাতা আন সাবআতি নাশকি ওয়া নাশতারিকু ফিহা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত। তিনি বলেন যে মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবী বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা হজ্জে তামাত্তু করেছি। হজ কিন্তু 3 প্রকার, তার মধ্যে হজ্জে তামাত্তু 1 প্রকার হজ। এই হজ আমরা করলাম। ফানাজবাউ আল বাকারাতা আন সাবআতি ওয়া নাশতারিকু ফিহা, একটা গরু আমরা কিনলাম, এই গরুতে আমরা 7 জন অংশগ্রহণ করলাম। রাসূল সহ আমরা 7 জন, এই হজে আমরা 7 জন, একটা গরু কিনে আমরা 7 জন অংশগ্রহণ করলাম। এই হাদিস থেকে প্রমাণ হলো যে